সত্যি বলতে আমিও ভাবিনি আমাকে প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে অপমানিত হতে হবে। ক্লাস ভর্তি অত ছাত্রর সামনে আমাকে ম্যাম স্যার এত বাজে বাজে কথা বলবে। হ্যাঁ, আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষাটা কোথায় জানলেও আমি বিদ্যানগর কোথায় সেটা জানতাম না, তাই জন্য আমার পৌঁছাতে খুবই দেরি হয়ে যায়। যা হোক করে কলেজে পৌঁছানোর পরে আমি পরীক্ষা দিয়ে দিই। সত্যি বলতে বিদ্যানগরের ওই কলেজের সামনে প্রচুর গাছ ছিল, আর এই স্কুলটা সেই আমার ছোটবেলার গ্রামের স্কুলের কথা মনে পড়িয়ে দেয়। স্কুলটা যেমন সুন্দর আর তেমনই ছোটখাটো, আর তার সামনে এত সুন্দর একটা মাঠ। আর ওই কলেজের আশেপাশের পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। আমি আশেপাশে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি পরীক্ষা দিয়ে আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছি। আমার মনে হলো যেগুলো লেখা সেগুলো তো আমি লিখে দিয়েছি, আমি একটু এখন বেরিয়ে আশেপাশের জায়গাটা ভিজিট করে নেই। আর তারপরে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভালো কাজ করেছি বেরিয়ে। আর তারপরেই আমার খিদে পেয়ে যায়। যদিও ঘর থেকে স্যান্ডউইচ খেয়েছিলাম, তাও আমি একটা পার্ক আর একটা ম্যাডাঙ্গেল নিয়ে নিয়েছি। আর এই তালা খুলতে খুলতে তো আমার হালাত খারাপ হয়ে গেছিল। আর তারপরেই আমি রওনা দিই ঘরের উদ্দেশ্যে। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, তাই ভাবলাম একটু মল থেকে ঘুরে যাই। আর আমার মায়ের পছন্দের গোলগালা শার্টটা আমি কিনবো ভেবেছিলাম। যদিও আমার হোয়াইটটা ভালো লাগছিল, আমার একটা বন্ধু বলে এই চেকটা নাকি বেশি ভালো, আর যেটা দেখে আমার মাও খুবই খুশি হয়। আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আজকের ব্লগটা এতটুকু, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আগামী 19 তারিখে আমি আরো একটা ব্লগ আপলোড করতে চলেছি এই কলেজের নিয়ে।